প্রথম পার্টটায় ডিটেইলডে এক একটা করে ভেঙে ভেঙে কোনটা গুরুত্বপূর্ণ গঠন, কোন কলায় হয়, কোন অঙ্গাণুতে হয়, কোন কোষের ভেতরে হয়, তারপরে কোনটাকে একক আমরা বলে থাকি, কোনটাকে আমরা গুরুত্বপূর্ণ রঞ্জক বলছি, কোনটা গৌণ রঞ্জক, সব বোঝানো ডিটেইলডে বোঝানো আছে। তোরা যদি একবার ভিডিওটা পুরোটা দেখিস, তোদের আর আমি বলছি কোনো সমস্যা হবে না। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল বায়োটপার্স ল্যাবের মধ্যে। আমরা আগে সালোক সংশ্লেষটাকে খুব ভালো করে কিন্তু পড়ে ফেলেছি, কিন্তু তারপরেও সালোক সংশ্লেষ দেখলেই আমাদের কিরকম একটা মনের মধ্যে ভয় ভয় করে না? মনে হয় পারবো কি পারবো না কে জানে। সেই জন্য শুধুমাত্র তোমাদের জন্য আমি আমার চ্যানেলের মধ্যে নিয়ে চলে এসেছি সালোক সংশ্লেষের বাছাই করা এমন কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেক বছর স্কুলের পরীক্ষায় আসবেই আসবে, তার বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এবং সালোক সংশ্লেষের মধ্যে কোনো ধরনের যদি কনসেপচুয়াল সমস্যা থাকে, তাহলে আমি আমার চ্যানেলের মধ্যে সালোক সংশ্লেষের মাত্র দুটো ভিডিওর মধ্যে পুরো সালোক সংশ্লেষের আমরা পুরো পোস্টমর্টম করে রেখে দিয়েছি, যেখান থেকে একবার পড়ার পরে তোমরা সালোক সংশ্লেষে পুরো বাজি মাত করে দিয়ে চলে আসবে। সেই জন্যে আজকে সালোক সংশ্লেষের সুপার মকটা চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা আমাদের স্ক্রিনে চলে এসেছে, প্রথম কোশ্চেন কি? প্রথম কোশ্চেন হলো, কোন প্রক্রিয়া চলাকালীন আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? কোন প্রক্রিয়া চলাকালীন রূপান্তরিত হচ্ছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলাকালীন একটা আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। পরের কোশ্চেন হলো, উদ্ভিদ দ্বারা CO2 গ্রহণ এবং O2 মুক্ত করার প্রক্রিয়াটিকে কি বলা হয়? কি বলা হচ্ছে? সালোক সংশ্লেষ বলা হয়, আর কিচ্ছু না। CO2 গ্রহণ হবে, O2 মুক্ত হচ্ছে, তার মানেই সেটা আমরা সালোক সংশ্লেষ বলব। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনে কি বলা হচ্ছে? সালোক সংশ্লেষের সময় আলো অপরিহার্য। কিসের জন্য আলো অপরিহার্য? কি করতে আলো অপরিহার্য? এই কনসেপ্টগুলোর জন্য আমি আমার চ্যানেলের মধ্যে ডিটেইলড এক্সপ্লেনেশন ভিডিও মাত্র দুটো দিয়ে রেখেছি। সেই দুটো ভিডিও তোমরা যদি দেখো, তোমাদের কনসেপ্টের পুরো ক্ল্যারিটি চলে আসবে, কাঁচের মতো কনসেপ্ট হয়ে যাবে। এখানে বলছে কি, সালোক সংশ্লেষের সময় আলো অপরিহার্য। চারটে কাজ দিয়েছি। কোন কাজের জন্য হবে? উদ্ভিদকে উত্তাপ প্রদানের জন্য না, উদ্ভিদের তো ঠান্ডা লাগছে না। স্টোমাটা খোলার জন্য না। জলের ফটোলাইসিসের জন্য একদম সঠিক, জলটা ভাঙবে এবং ভেঙে সেখান থেকে পরবর্তীতে আবার হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে জল এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। পরের কোশ্চেনে চলে আসো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিলের অন্যতম কাজ কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল কি হিসেবে সাহায্য করে থাকে? সৌরশক্তির প্রতিসরণ না সৌরশক্তির আবদ্ধকরণ? একদম সঠিক, সৌরশক্তির আবদ্ধকরণে এরা সাহায্য করে থাকে। বাকি দুটোর দিকে আমরা তাকাবোই না। আমাদের যদি আগেই উত্তর হয়ে যায়, চারটে তো মাত্র অপশন, চারটে অপশনের মধ্যে আমাদের একটা খুঁজে বার করতে হবে। সেই অপশনটা যখনই আমরা দেখতে পেয়ে যাব, ব্যাস, আর বাকি কোশ্চেন অপশনগুলো পড়ার দরকারই নেই আমাদের। পরের কোশ্চেনে চলে আসো। সালোক সংশ্লেষে অক্সিজেন মুক্ত হওয়ার কারণ কি? আমরা কি পড়েছিলাম? যে জল যখন ভেঙে যাচ্ছে আলোর দ্বারা, সেই সময় কিন্তু সালোক সংশ্লেষের ফলে অক্সিজেনটা কিন্তু মুক্ত হচ্ছে। মানে জল কি হচ্ছে? জল আলোর উপস্থিতিতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, এই দুটো আয়নে ভেঙে যায়। পরবর্তীকালে কি হচ্ছে? পরবর্তীকালে এই যে হাইড্রক্সিল আয়নটা রয়েছে, এই হাইড্রক্সিল আয়নটা একটা ইলেকট্রন মুক্ত করে দেয়, ছেড়ে দেয়, একে ছেড়ে দেয়, বাঁধন থেকে বার করে দিল। বার করে দেওয়ার ফলে কি হচ্ছে? এই হাইড্রক্সিল আয়নটা হাইড্রক্সিল মূলকে কনভার্ট হয়ে গেল এবং পরবর্তীকালে এই হাইড্রক্সিল মূলক থেকে কি উৎপন্ন হচ্ছে? অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং জল উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো। তাহলে এখানে কি হবে? অক্সিজেন মুক্ত হওয়ার কারণ কি? জলের ফটোলাইসিস, মানে জলের আলোর উপস্থিতিতে ভাঙন। 6 নম্বর কোশ্চেনে চলে আসো। নিচের কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য অপরিহার্য? কোনটা অপরিহার্য? কৃৎ চক্র না, কৃৎ চক্র এখন আমরা পড়িনি, শ্বসনের মধ্যে পড়ে ওটা। গ্লাইকোলাইসিস না, এটাও হবে না। ফটোলাইসিস একদম সঠিক, ফটোলাইসিস। ফটোলাইসিসের ফলে জলটা তো ভাঙবে, তারপরেই তো আমরা জিনিসগুলোকে পাচ্ছি, নাহলে কিন্তু সেই প্রক্রিয়াটা হওয়া সম্ভবই হবে না। পরের কোশ্চেনে চলে আসো। উদ্ভিদে ক্লোরোফিল গঠনের জন্য কোন উপাদানগুলির প্রয়োজন হয়? একটা যে ক্লোরোফিল রয়েছে, সেই ক্লোরোফিল অণুটাকে গঠনের জন্য কোন কোন উপাদানগুলোর বা কোন কোন গঠনগুলোর আমাদের প্রয়োজন হচ্ছে? লোহা এবং ম্যাগনেসিয়াম, এই দুটো খুব ভালো করে খাতায় নোট করে রাখবে। কেন?
কারণ এটা কিন্তু খুব হট টপিক একটা প্রশ্ন। বেশিরভাগ ছেলেমেয়েরা এই কোশ্চেনটায় ধাঁধা খেয়ে যায়, এই কোশ্চেনটাকে অ্যান্সারই করতে পারে না। পরের কোশ্চেনে চলে আসো। সালোক সংশ্লেষে উৎপাদিত প্রথম দৃশ্যমান বস্তু কি? দৃশ্যমান মানে হলো যে বস্তুটা উৎপন্ন হচ্ছে সেটাকেই আমরা বলি দৃশ্যমান বস্তু। কি উৎপন্ন হচ্ছে? একদম প্রথমে গ্লুকোজ, একদম ঠিক। আর বাকি অপশনগুলো পড়ার দরকারই নেই, একটা অপশন তো হয়ে গেল উত্তর। তারপরে চলে আসো, ক্লোরোফিল এর সঠিক সংকেত কোনটি? ক্লোরোফিল এর সঠিক সংকেত কি হবে? ক্লোরোফিল এর সঠিক সংকেত হলো, সবসময় আমরা লক্ষ্য করব যে ও আর এন 6 আর 4 কোথায় আছে। ঠিক আছে, ও এন 6 4 হিসেবে কোথায় রয়েছে? কোথায় কোথায় রয়েছে? একটা রয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আর আরেকটা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা Mg হবে। আমি ঠিক করে দিচ্ছি, এটা Mg হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবারে যে যে 6 4 গুলো রয়েছে সেই 6 4 গুলোকে আমরা বাদ দিয়ে দেবো, কারণ এগুলো অ্যান্সার হবে না। তোমাদের শুনে মনে হলো না এগুলোই অ্যান্সার হবে? এগুলো অ্যান্সার হবে না। কোনটা অ্যান্সার হবে? C55, H70, O5, N4 আর Mg। ঠিক আছে, C55, H70, O5, N4, Mg, এইটা হলো অ্যান্সার। তারপরে চলে আসো, ক্লোরোফিল বি এর সঠিক সংকেত কোনটি? ক্লোরোফিল বি এর সঠিক সংকেত কি হবে? ক্লোরোফিল বি এর সঠিক সংকেত হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে C55, H70, O6, N4, Mg, এইটা হলো ক্লোরোফিল বি এর সঠিক সংকেত। তারপরেরটায় চলে আসো, সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন আলোতে? লাল আলোতে। আমরা দেখেছিলাম না যে শোষণ বর্ণালী এবং কার্য বর্ণালী নামক দুই ধরনের বর্ণালী হয়, তার মধ্যে যে লাল আলোটা রয়েছে সেই লাল আলোটায় সব থেকে বেশি সালোক সংশ্লেষকারী যে সমস্ত রঞ্জকগুলো রয়েছে তারা সব থেকে কার্যকরী থাকে। সেই জন্য সালোক সংশ্লেষ কোন আলোতে সব থেকে ভালো সম্পন্ন হবে? লাল আলোর মধ্যে সম্পন্ন হবে। তারপরে চলে আসো পরের কোশ্চেন, ক্লোরোফিলে উপস্থিত ধাতু কি? ক্লোরোফিলে উপস্থিত ধাতু হলো, এখানে আমরা বলবো ম্যাগনেসিয়াম। কেন? তোমাদের মনে হতে পারে দাদা লোহা হবে না কেন? লোহা হবে না তার কারণ হলো, এখানে বলেছি ক্লোরোফিলে উপস্থিত। ক্লোরোফিল এইরকম একটা দেখতে একটা যৌগ, এর মাঝখানে Mg থাকে, এবং এখানে বলেছে ক্লোরোফিলে উপস্থিত ধাতু, এই Mg হলো ক্লোরোফিলে উপস্থিত ধাতু। ঠিক আছে, তারপরে চলে আসো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রথম ধাপ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রথম ধাপ কি? জলের বিযুক্তি? একদম না। এটিপি অনুগঠন? একদম নয়। ফোটনিক শক্তির দ্বারা ক্লোরোফিল অণু সক্রিয়করণ? একদম সঠিক। আমরা পড়েছিলাম যে ক্লোরোফিল অণুটা রয়েছে স্বাভাবিক অবস্থায়, সেটা সূর্যালোক থেকে আগত যে ফোটন কণা, সেই ফোটন কণা যখন গ্রহণ করছে, ফোটন কণা গ্রহণ করার ফলে তাদের ভেতর থেকে, মানে ক্লোরোফিলের ভেতর থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, এবং সেই ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার ফলে সেটা একটা সক্রিয় ক্লোরোফিলে রূপান্তরিত হয়ে যায় বা সক্রিয়করণ ঘটে তার। তারপরে 14 নাম্বার কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় মুক্ত হওয়া অক্সিজেনের উৎস কোনটি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় মুক্ত হওয়া অক্সিজেনের উৎস কোনটি? আমরা আগেও দেখে এসেছিলাম, জল। জলের থেকে আমরা বলেছিলাম না যে জল থেকে পরবর্তীকালে যে হাইড্রক্সিল আয়নটা উৎপন্ন হচ্ছে, সেই হাইড্রক্সিল আয়নটা একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে, এবং ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার ফলে সেটা পরিণত হয়ে যাবে হাইড্রক্সিল মূলকে, এবং সেই হাইড্রক্সিল মূলক থেকেই পরবর্তীকালে কি তৈরি হচ্ছে? H2O তৈরি হচ্ছে এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। পরের কোশ্চেনে চলে আসো, যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে সবুজ উদ্ভিদ দ্বারা কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়। পরেই আমরা বুঝতে পারছি কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয় মানে এখানে গ্লুকোজ তৈরি হওয়ার কথা বলছে। তাহলে গ্লুকোজ কোথায় তৈরি হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন হয়ে থাকে। পরের কোশ্চেনে চলে আসো, সালোক সংশ্লেষের আলোক দশায় সৌরশক্তি কোন যৌগের মধ্যে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ থাকে? কোনটার মধ্যে আবদ্ধ থাকে? আমরা আমাদের ভিডিওর মধ্যে ডিটেইলে এইটার পুরো পোস্টমর্টম করে পড়েছি, এমন ভাবে রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা পড়েছি যেভাবে কিন্তু ইউটিউবের আর কোথাও নেই। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আলোক দশা কমপ্লিট করে দিয়েছিলাম ভিডিওর মধ্যে, আর মাত্র
15 মিনিটের মধ্যে অন্ধকার দশা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছিল। সেই জন্য যারা যারা নতুন চ্যানেলে এসছো অবশ্যই করে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই করে বাকি যে দুটো ভিডিও ছিল সেই ভিডিও দুটো অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু খুব বড় জিনিস একটা নাহলে তোমরা মিস করে যাবে। এটা কি হবে? এটিপি হবে। তারপরে চলে আসুন, নিচের কোনটি কোষের শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কার্বন আত্তীকরণের প্রথম স্থায়ী যৌগ কি? কার্বন যে আত্তীকরণ হলো তার ফলে প্রথম স্থায়ী যৌগ কি উৎপন্ন হলো? এটা কোথাকার কোশ্চেন বলতে পারবে? এটা হলো কেলভিন চক্রের প্রশ্ন। কেলভিন চক্রের প্রশ্ন। এখানে অনেকে কি করে, গ্লুকোজটাকে উত্তর ধরে নেয়, কিন্তু গ্লুকোজ উত্তর হবেই না। তোমাদের মনে হতে পারে কেন হবে না দাদা? কারণ কেলভিন চক্রে কার্বন কোন যৌগটার মধ্যে প্রথম স্থায়ী হয়েছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। আমাদের জানতে চাইনি যে আলটিমেট প্রোডাক্ট কি তৈরি হয়েছে, আমাদের বলেছে প্রথম স্থায়ী যৌগ হিসেবে কি উৎপন্ন হয়েছে। কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটাকে আমরা কি বলে থাকি? পিজিএ। এটা হলো 3 কার্বন যুক্ত একটা প্রথম স্থায়ী যৌগ যেটা ক্রেবস চক্রের মধ্যে উৎপন্ন হয়ে থাকে। পরের কোশ্চেনে চলে আসো, সালোক সংশ্লেষের সময় এটিপির গঠনকে কি বলা হয়? যে এটিপিটা তৈরি হচ্ছে সালোক সংশ্লেষের সময়, এডিপি থেকে একটা অজৈব ফসফেট যুক্ত হচ্ছে এবং তৈরি করছে হলো একটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবার এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটটা যে তৈরি হলো এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হলো? ফসফোরিলেশন না ফটোফসফোরিলেশন? একদম ঠিক। এবার তোমাদের মনে হতে পারে দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হলো শুধু ফসফোরিলেশন। যখন আমরা সালোক সংশ্লেষ করব, সালোক সংশ্লেষে কিন্তু সব সময় আমাদের চারিপাশে সূর্যি মামার কথা আলোচনা করতে হবে, সূর্যি মামার কথা ভাবতে হবে। সেই সূর্যি মামার কথা ভেবে আমরা ফটোটাকে আগে কনসিডার করব। কেন? কারণ ফটো কথাটার মানেই হলো কিন্তু আলো, এবং আলোর উপস্থিতিতে যেহেতু এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে সেই জন্য আমরা এটাকে শুধু ফসফোরিলেশন বলতে পারবো না, আমরা এটাকে বলবো ফটোফসফোরিলেশন। তারপরে চলে আসো 20 নাম্বার প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার পর্যায়ে নিচের কোনটি ঘটে? পড়ে দেখি কোনটি ঘটে। কার্বন ডাই অক্সাইড নির্গত হয়? হয়। এটিপি উৎপন্ন হয়? এটাও হয়। ফসফোগ্লিসারালডিহাইড সংশ্লেষিত হয়? এটাও হয়। আণবিক অক্সিজেন উৎপাদন হয়? এটাও হয়। কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে কোনটা অন্ধকার পর্যায়ে উৎপন্ন হয়। অন্ধকার পর্যায়ের কথা বলতে হবে। দুই ধরনের পর্যায় আছে, একটা আলোক পর্যায়, একটা অন্ধকার পর্যায়। আমাদের গুলিয়ে ফেললে হবে না, এগুলো সবগুলোই কিন্তু সালোক সংশ্লেষের মধ্যে হয়। কিন্তু অন্ধকার পর্যায়ে কোনটা উৎপন্ন হয়ে থাকে? ফসফোগ্লিসারালডিহাইড সংশ্লেষিত হয়ে থাকে। এই পিজিএ থেকে ফসফোগ্লিসারালডিহাইড কিন্তু উৎপন্ন হয়, যেটা অন্ধকার দশার আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে চলে আসো, সালোক সংশ্লেষের অন্ধকার পর্যায়ে উৎপাদিত প্রথম যৌগটির নাম কি? অন্ধকার পর্যায়ে, আবার অন্ধকার পর্যায়ে চলে এসেছে। এখানে প্রথম উৎপাদিত যৌগটার নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটাকে আমরা বলছি পিজিএ। দেখছো কত ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু বারবার আসছে, তেমনি কিন্তু তোমাদের পরীক্ষাতেও এটা বারবার আসবেই আসবে। এবং এটা মনে রাখবে, প্রথম 3 কার্বন যুক্ত একটা স্থায়ী যৌগ। নোট ডাউন করে রাখবে সবাই খাতায়, প্রথম 3 কার্বন যুক্ত একটা স্থায়ী যৌগ। তারপরে চলে আসো 22 নাম্বার প্রশ্ন, সালোক সংশ্লেষের মুখ্য রঞ্জক হিসেবে কোনটিকে গণ্য আমরা করে থাকি? কোন দিকে তাকাবো না, ক্লোরোফিল এ, আর কিচ্ছু দেখবো না। ক্লোরোফিল এ হলো মুখ্য রঞ্জক। তাহলে বাকিগুলো দাদা, বাকিগুলো হলো গৌণ রঞ্জক। এরাও গৌণ রঞ্জকের মধ্যে পড়ে, এটাও গৌণ রঞ্জকের মধ্যে পড়ে। তারপরে চলে আসো শূন্যস্থান পূরণ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ড্যাশ ধারণকারী সবুজ উদ্ভিদ কার্বোহাইড্রেট সংশ্লেষ করে থাকে? ক্লোরোফিল। ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক আছে, সেই ক্লোরোফিল ধারণকারী উদ্ভিদ কিন্তু কার্বোহাইড্রেট সংশ্লেষ করে থাকে। আমি শর্টে লিখলাম এটা, তোমরা ক্লোরোফিল লিখবে। দুয়েরটা কি বলছে? ড্যাশ একটি অ্যানাবলিক বা উপচিতি প্রক্রিয়া। উপকথাটার মানে কি বলেছিলাম? উপকথাটার মানে বলেইছিলাম কিন্তু বৃদ্ধি বা কিছু একটা তৈরি হয়ে বাড়ছে। এবং বাড়ছে মানে কি বাড়ছে? শুষ্ক ওজন বাড়ছে। এবার শুষ্ক ওজন কার ক্ষেত্রে বাড়ে? বলতে পারবে কার ক্ষেত্রে বাড়ছে?
সালোক সংশ্লেষের ক্ষেত্রে পাচ্ছে কেন? কারণ সালোক সংশ্লেষের মধ্যে আমরা কি দেখেছিলাম যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তার ফলে কিন্তু আমরা এটাকে অ্যানাবলিকও বলে থাকি। এটা কি ওয়ার্ড একটা, এটা মনে রাখবে যে উপচিতি প্রক্রিয়া বা উপচিতি বিপাক্রিয়ার ইংলিশ টার্মটা হলো অ্যানাবলিক প্রক্রিয়া। এই অ্যানাবলিক দিয়েও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে, তোমরা গুলিয়ে ফেলবে না, দুটোর একই মানে। তাহলে এখানে উত্তর কি হবে? সালোক সংশ্লেষ। তারপরে চলে আসো 3 নাম্বার। সালোক সংশ্লেষের প্রধান স্থান হলো পাতার কোন কলা? কোন কলা? মেসোফিল কলা। আমি এগুলো ভিডিওর মধ্যে 4টে ভাগে ভাগ করে রেখেছি, কোনটা দরকারি কলা একদম ডিটেইলডে পেয়ে যাবে। একবার মাত্র ভিডিওগুলো দেখবে, তারপরে আমি গ্যারান্টি দিয়ে বলছি এখানে দাঁড়িয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে, আর কোনো সমস্যা হবে না। একবার ভরসা করে দেখ তোরা, একবার ভরসা করে দেখ, কোনোদিন তোদের আর ভরসাকে আমি করতে দেবো না। তারপরে হলো 4 নাম্বার প্রশ্ন, ক্লোরোফিলের মধ্যে উপস্থিত ধাতু, আগেও এসেছিল এখনো এলো, কি হবে? আমরা পড়ে এলাম তো, ম্যাগনেসিয়াম বা Mg। তোমরা পরীক্ষার হলে খাতায় কিন্তু ম্যাগনেসিয়াম লিখবে, আমি এখানে শর্টে Mg লিখলাম। অজৈব ফসফেট যোগ করে এডিপি থেকে এটিপি রূপান্তরকে কি বলা হয়? ফটোফসফোরিলেশন। আমরা কিছুক্ষণ আগে দেখে এলাম না একটা কোশ্চেনের মধ্যে, ফটোফসফোরিলেশন। ঠিক আছে, তারপরে চলে আসো নেক্সট স্লাইডে। সালোক সংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস মুক্ত হয় ড্যাশ থেকে, এই নিয়ে 4 নাম্বার বার কোশ্চেনটা এলো। কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছিস? কতটা ইম্পর্টেন্ট তোদের পরীক্ষার জন্য এগুলো। আমি বারবার বলছি, আমার চ্যানেলে যখন একবার এসে পড়েছিস, হয়তো নতুন দেখছিস, কিন্তু একবার যখন এসে পড়েছিস, তোদের লাইফ সায়েন্সে ক্লাস 9-10 এর এই চ্যানেলটা হলো ওয়ান স্টপ সলিউশন। আমি যেভাবে করিয়ে দেবো তার বাইরে একটা কোশ্চেনও তোদের পরীক্ষায় আসবে না। এটা কি হবে? বারবার আমরা পড়ে আসছি এতক্ষণ ধরে, জল। তারপরের কোশ্চেনে কি বলছে? অতি মাত্রায় শক্তিযুক্ত অদৃশ্য সৌর কণাকে কি বলা হয়? ফোটন কণা। পরের কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত প্রথম স্থিতিশীল যৌগ, আমরা বললাম না প্রথম স্থিতিশীল যৌগ কি ছিল? PGA, গ্লিসারিক অ্যাসিড, যেটা 3 কার্বন যুক্ত একটা প্রথম স্থায়ী যৌগ অন্ধকার দশায় উৎপন্ন হয়ে থাকে। 10 নাম্বার প্রশ্ন, ড্যাশ যন্ত্রের সাহায্যে শোষণ বর্ণালীর সাহায্যে পরিমাপ করা যেতে পারে? কি হবে? স্পেকট্রোফটোমিটার। স্পেকট্রোফটোমিটার। নাম্বার প্রশ্ন, সালোক সংশ্লেষ একটি ড্যাশ প্রক্রিয়া যা গ্লুকোজ উৎপাদন করে। বারবার আমরা পড়ে আসছি অ্যানাবলিক প্রক্রিয়া, উপচিতি প্রক্রিয়া, অ্যানাবলিক প্রক্রিয়া, উপচিতি প্রক্রিয়া, তার সঙ্গে সঙ্গে আরো একটা বলতে পারো জারণ বিজারণ প্রক্রিয়া। কিন্তু শুধু একটা জিনিস মনে রাখবি, গুলিয়ে ফেলবি না, ব্যাস এতটুকু মনে রাখলেই তোদের হবে। 11 নম্বর প্রশ্ন হয়ে গেল। 12 নম্বর প্রশ্ন, ড্যাশ ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড, জল সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয়। কি হবে? সূর্যালোক। সূর্যালোক ছাড়া কি সম্ভব? সূর্যালোক ছাড়া কোনোদিন সালোক সংশ্লেষ সম্ভব না, কথাতেই আছে স্ব-আলোক সংশ্লেষ। তারপরে সত্য মিথ্যায় চলে আসো। ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে, একদম ঠিক। ডিটেইলড ভাবে বোঝানো আছে ভিডিওগুলোর মধ্যে, আমার পার্ট 1 পার্ট 2 এর ভেতরে। প্রত্যেকে গিয়ে পার্ট 1 পার্ট 2টা ঝট করে দেখে নাও। একবার আমি বলছি, তোরা ভরসা করে দেখ, তোদের লাইফ সায়েন্সে পুরো ভালো নাম্বার তুলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এমন ভাবে নাম্বার তুলিয়ে দেবো, কাঁচের জলের মতো তোদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনোদিন আর একটা নাম্বার আটকাবে না তোদের। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে সালোক সংশ্লেষের অন্ধকার দশা ঘটে, একদম ঠিক। এই কোশ্চেনই আসবে, কিন্তু এর বাইরে আর কোশ্চেন নেই, এই সবই কোশ্চেন আসবে। তোরা অনেক সময় কি ভাবিস বলতো, দাদা মনে হয় এমন কিছু মহাজাগতিক একটা কোশ্চেন আসবে, ওরে বাপরে আমরা তো আর পারবোই না, আমরা তো পুরো একদম জিভ বার করে চিটিয়ে শুয়ে পড়বো মাটির মধ্যে। তা কিন্তু নয়। সালোক সংশ্লেষ একটি ক্যাটাবলিক প্রক্রিয়া, মিথ্যা। বারবার বলছি অ্যানাবলিক প্রক্রিয়া। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ফটোফসফোরিলেশন ঘটে, আগেই পড়ে এলাম। সালোক সংশ্লেষের সময় এডিপি থেকে এটিপি উৎপন্ন হয় আলোর উপস্থিতিতে, তার মানে এটা হয়ে যাবে ট্রু, সত্য।
অত্যন্ত শক্তিশালী অদৃশ্য সৌরকণাকে ফোটন বলে? অবশ্যই সত্য। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় ফোটোফসফোরিলেশন ঘটে। কি বলছে কোশ্চেনটা, ভালো করে পড়ো। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় ফোটোফসফোরিলেশন ঘটে। ফোটোফসফোরিলেশন আলোর উপস্থিতিতে ঘটে, আর অন্ধকার দশায় আলোর প্রয়োজনই হয় না। তার মানে এটা কি হয়ে যাবে, সম্পূর্ণ ফলস হয়ে যাবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে তিনটে পর্যায়ে বিভক্ত করা হয়। ধুর, কটা পর্যায়ে বিভক্ত করা হয়? মাত্র দুটো পর্যায়ে বিভক্ত করা হয়। একটা হলো আলোক দশা, একটা হলো আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা, যেটাকে আমরা বলে থাকি। তিনটে পর্যায়ে নয় কিন্তু, দুটো পর্যায়ে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সম্পূর্ণ ফলস। কমলা ক্যারোটিন এবং হলুদ জ্যান্থোফিলকে একত্রে ক্যারোটিনয়েড বলে? একদম ট্রু। সালোক সংশ্লেষের সময় অক্সিজেনের উৎপাদন CO2 থেকে ঘটে। ভালো করে পড়ো। সালোক সংশ্লেষের সময় অক্সিজেনের উৎপাদন CO2 থেকে ঘটে না, আমরা কি বলেছিলাম, জল থেকে ঘটে। জল থেকে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয় এবং সেই হাইড্রক্সিল আয়নটাই পরবর্তীতে জল এবং অক্সিজেন উৎপন্ন করতে সাহায্য করে থাকে। তারপরেরটাই চলে আয়। ক্লোরোফিল অণুর মধ্যে উপস্থিত ধাতু হলো ক্যালসিয়াম। একদম মিথ্যা। কি হবে, ম্যাগনেসিয়াম। বারবার কোশ্চেনটা আসছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছিস? এই ধরনেরই কোশ্চেন আসে, ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই ধরনের কোশ্চেন আসছে। আমি তোদের বলছি এই কোশ্চেনগুলো তোরা করে যা, তারপরে আর একটা কোশ্চেনও আটকাবে না তোদের। সালোক সংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস H2 থেকে মুক্ত হয়। ভালো করে পড়। সালোক সংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস H2 থেকে উৎপন্ন হয়। উপরেই কোশ্চেনটা বললাম না, H2 থেকেই তো উৎপন্ন হয়, তার মানে এটা ট্রু হয়ে যাবে। রাইবিউলোজ বিসফসফেট সালোক সংশ্লেষের অন্ধকার পর্যায়ে বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইডের আত্তীকরণ ঘটায়। একদম সঠিক, ট্রু, একদম ট্রু। কারণ এই যে পিজিএটা কোথা থেকে তৈরি হচ্ছে, রাইবিউলোজ বিসফসফেট এবং কার্বন ডাই অক্সাইড দুজনে একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে তৈরি করছে একটা নতুন যৌগ পিজিএ, প্রথম স্থায়ী অন্ধকার দশায় উৎপন্ন 3 কার্বন যুক্ত যৌগ। আবার চলে এলো একই কোশ্চেন, সালোক সংশ্লেষের প্রথম স্থায়ী যৌগ বা স্থিতিশীল যৌগ কি? পিজিএএলডি না। অনেকে কি করে, অনেকে উত্তেজিত হয়ে যায়, বাহ দাদার কোশ্চেন মিলে গেছে করে এলডিটাকে দেখেই না, এলডিটাকে বাদ দিয়ে চলে যায়। এবার পিজিএটাকে দেখেই অ্যানসার করে দিয়ে চলে আসে সত্য। কিন্তু এটা কি হবে, পিজিএএলডি তো আমি বলিনি, আমি বারবার বলছি পিজিএ, তার মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা। তারপরে স্লাইডে চলে আসো। সালোক সংশ্লেষীয় এককের নাম কি? প্রথম পার্টটায় ডিটেইলডে এক একটা করে ভেঙে কোনটা গুরুত্বপূর্ণ গঠন, কোন কলায় হয়, কোন অঙ্গাণুতে হয়, কোন কোষের ভেতরে হয়, তারপরে কোনটাকে একক আমরা বলে থাকি, কোনটাকে আমরা গুরুত্বপূর্ণ রঞ্জক বলছি, কোনটা গৌণ রঞ্জক, সব বোঝানো রয়েছে। তোরা শুধু ভিডিও দুটোকে দেখ, আমি ভরসা করে বলতে পারি তোদের কাছে হয়তো আমার মুখটা নতুন লাগছে, কিন্তু আমার এই ভিডিও দুটো দেখার পর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোদের আর কোনো সমস্যা হবে না, এইটুকু আমার দাবি থাকবে। তাহলে এটা কি হবে, সালোক সংশ্লেষীয় এককের নাম কোয়ান্টোজোম। কোয়ান্টোজোমটাকে আমরা বলি সালোক সংশ্লেষীয় একক। তারপরে চলে আসে অ্যানাবলিক প্রক্রিয়া, বারবার পড়ছি। অ্যানাবলিক প্রক্রিয়া কি হবে? ওই তো দাদা একই উত্তর, সালোক সংশ্লেষ হবে। আবার কি হবে? তারপরে চলে আসে মুখ্য রঞ্জক কি হবে? মুখ্য রঞ্জক হবে হলো ক্লোরোফিল এ। মুখ্য রঞ্জক হলো ক্লোরোফিল এ। তাহলে গৌণ হলো আমরা বলে থাকি সাধারণত জ্যান্থোফিল কে। ক্লোরোফিল বি কে, এদেরকে আমরা বলি গৌণ সালোক সংশ্লেষীয় রঞ্জক। গ্লুকোজের অক্সিজেনের উৎস উল্লেখ করে। কি হবে? প্রথম ভিডিওটার মধ্যে এই যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটে কে কোথা থেকে এসছে ডিটেইলডে বোঝানো আছে। তোরা যদি একবার ভিডিওটা পুরোটা দেখিস, তোদের আর আমি বলছি কোনো সমস্যা হবে না, সালোক সংশ্লেষ জল ভাত পুরো চুটকিতে হয়ে যাবে তখন। তাহলে গ্লুকোজের অক্সিজেনের উৎস কি? গ্লুকোজের অক্সিজেনের উৎস হলো কার্বন ডাই অক্সাইড CO2। সালোক সংশ্লেষীয় অঙ্গাণুর নাম কি? এই যে বললাম প্রথম ভিডিওর মধ্যে, অঙ্গাণু, একক সব বলে দেওয়া রয়েছে, কলা সব বলে দেওয়া রয়েছে। অঙ্গাণুর নাম কি হবে? ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। শুধু একটা জিনিস মাথায় রাখবি, বানান ভুল করবি না। বানান যদি ভুল করিস তার মানে পুরো কিন্তু জিনিসটা ঘেটে ঘ হয়ে যাবে। তারপরে চলে আয় আজকে লাস্ট স্লাইডে। সালোক সংশ্লেষের আলোক এবং অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? অন্ধকার বিক্রিয়া ঘটে হলো স্ট্রোমায়, আর আলোক বিক্রিয়া কোথায় ঘটে? আলোক বিক্রিয়া ঘটে হলো গ্রানায়। তারপরে চলে আরইউবিপি এবং পিজি এর নাম কি? আরইউবিপির পুরো নাম হলো রাইবিউলোজ বিসফসফেট।
আরইউবিপির পুরো নামটা মনে রাখতে হবে রাইবিউলোজ বিসফসফেট। আর পিজি এর পুরো নাম কি? পিজি এর পুরো নাম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ ঘটে? সব বলা রয়েছে ভিডিওর মধ্যে। গুলঞ্চের আত্তীকরণ মূলে। তারপরে চলে আসে সালোক সংশ্লেষকারী দুটি ব্যাকটেরিয়া, রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম। রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, এই বানান দুটো এবং নাম দুটো মাথার মধ্যে গেঁথে রাখবি। কেন? কারণ জিজ্ঞাসা তো করবে না সালোক সংশ্লেষকারী উদ্ভিদের নাম, যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ লিখে দিয়ে চলে আসবো। জিজ্ঞাসা করবে ঘোরানো ঘোরানো প্রশ্ন, যে দুটি ব্যাকটেরিয়ার নাম বলো। ঘোরানো কিছুই না, দুটো পার্ট যদি পড়িস তখন ঘোরানো জিনিস এরকম পেনের মতো স্ট্রেট লাগবে। দুটি ব্যাকটেরিয়ার নাম কি বললাম? রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম। সালোক সংশ্লেষের কোন পর্যায়ে এটিপি এবং এনএডিপি H2 প্রয়োজন? কোন পর্যায়ে প্রয়োজন? অন্ধকার দশা। এই অন্ধকার দশা পার্ট 2 ভিডিওর মধ্যে ডিটেইলে বলা রয়েছে, গিয়ে সবাই ঝট করে দেখে নে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা এতটাই থাকলো। সবাই খুব ভালো করে বাড়িতে পড়তে থাকো, এবং যে জিনিসগুলো আমি করিয়ে দিচ্ছি তার বাইরে একটা জিনিসও কিন্তু আসবে না। তোরা নিশ্চিন্তে ভরসা করে চ্যানেলটার উপরে সাবস্ক্রাইব করে চুপ করে বস থাক। যেমন যেমন আমি ভিডিও দিচ্ছি তেমন তেমন শুধু দেখতে থাক, তেমন তেমন ভাবে পড়তে থাক এবং প্র্যাকটিস করতে থাক। আমার দায়িত্ব তোদের ক্লাস 9-এ সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় 40-এর মধ্যে 40 তোলানো, এবং যাদের 40-এর মধ্যে 40 তুলতে পারছো না তারা 37, 38, 39 অবশ্যই তুলতে পারবে। অবশ্যই তুলতে পারবে, আমি দাবি করে বলে দিচ্ছি। শুধু তোরা সাবস্ক্রাইব করে চুপ করে বস থাক। যখন ভিডিও আসবে তখন সেই ভিডিওটা পুরোটা দেখবি, আর কিচ্ছু করতে হবে না। তারপরে তোদের মাথায় জিনিসটাকে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুধু একবার ভরসা করে দেখ, তোদের না আমি লাইফ সায়েন্সে 40-এ 40 পাইছি, তো আমার নাম তখন বলবি। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাকলো। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। বাই বাই, টাটা সবাইকে।